তাহলে আমরা আজকে যে যুদ্ধগুলো আলোচনা করলাম, কয়েকটা আর কি ইতিহাসের যে বিখ্যাত যুদ্ধগুলো রয়েছে এবং গুরুত্বপূর্ণ যুদ্ধ, ঠিক আছে, এগুলোর থেকে পরীক্ষায় একদম কমন কোশ্চেন আসে। এবং খুব কমন প্রশ্ন হচ্ছে তোমার পলাশির যুদ্ধ, বক্সারের যুদ্ধ, এইগুলো আর এখন পরীক্ষায় দেয় না। আগে দিত, মানে আজ থেকে 5 বছর 10 বছর আগে এখন তুমি পরীক্ষায় যেতে ওই 50 কোশ্চেন ছিল পলাশির যুদ্ধ কবে হয়েছে, 10 বছর আগে। এখন আর দেয় না, এখন প্রশ্ন দেবে বেদারের যুদ্ধ কবে হয়েছে। দেখো লিখেছি, বেদারের যুদ্ধ হয়েছে 1759। তাহলে এই নামটাই অনেকে জানে না, বেদারের যুদ্ধ। তাহলে যারা পারবে না তারা পিছিয়ে আসবে, বুঝেছো? তাহলে আমি তোমাদের চেষ্টা করছি সব জায়গাগুলো কভার করতে। বেদারের যুদ্ধতে কে জয়ী হলো? ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তাহলে যদি তোমাকে প্রশ্নটা এইভাবে ঘুরিয়ে দেয় যে কোন যুদ্ধের পর ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেটা ছিল, ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল, তাদের ভারতে ব্যবসা বাণিজ্যের পতন। তাহলে তোমার কি জানতে চাইছে? বেদারের। বুঝে যাচ্ছে? আবার একটা খুব কমন প্রশ্ন এবং ভালো প্রশ্ন হচ্ছে, কোন যুদ্ধের পর ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেটা ছিল তাদের ভারতে ব্যবসা বাণিজ্যের সমাপ্তি হয়? তাই সেটা কি ছিল? বন্দিবাসের। তাহলে বন্দিবাসের যুদ্ধের গুরুত্বটা তোমাকে বুঝতে হবে। এই বন্দিবাসের যুদ্ধে কারা নেতৃত্ব দিয়েছিল সেটাও আমি জানছি। ঘুরিয়ে যদি প্রশ্ন করে বন্দিবাসের যুদ্ধে ব্রিটিশদের তরফ থেকে কে নেতৃত্ব দিয়েছিল? স্যার ব্রিটিশদের তরফ স্যার আয়ার কুক। আয়ার কুক বয়দের কুক তখন। বুঝে যাচ্ছে? তাহলে এই জায়গাগুলো বোঝো, যেগুলো লেখানো হয়েছে সেগুলো গুরুত্ব আছে। যেমন তোমাদের পরীক্ষা দেয় যে বেসিনের চুক্তি কবে হয়েছে, কমন কোশ্চেন। সলবাইয়ের চুক্তি কবে হয়েছে, এগুলো কমন প্রশ্ন। এগুলো প্রত্যেক বছর কোনো পরীক্ষায় দেয়, কিন্তু যেগুলো ভেতর থেকে দেয়, যেমন কোন চুক্তির মাধ্যমে দ্বিতীয় বাজিরাও তিনি অধীনতামূলক মিত্রতা নীতিতে বাধ্য হয়েছিল স্বাক্ষর করতে। কি হবে কোন চুক্তি? সলবাইয়ের চুক্তি। তারপরে সলবাইয়ের চুক্তি কিসের সাথে সম্পর্কিত? অধীনতামূলক মিত্রতা নীতির সাথে সম্পর্কিত। এটা হচ্ছে ভালো প্রশ্ন, ভালো জায়গা। তারপর তুমি যখন পড়ছো, বেসিক জায়গা শুধু পড়লে কিন্তু আর চাকরির জায়গা নেই, তোমাকে ডিপলি পড়তে হবে এবং ঘুরিয়ে পড়তে হবে। বোঝা যাচ্ছে? এর আগের দিন আমরা পড়েছিলাম যে পুরন্দরের চুক্তি হয়েছে। পুরন্দরের চুক্তি হয়েছে, পুরন্দরের, তাই তো? তার ঠিক 100 বছর আগে হয়েছিল কি? কালিকোটার যুদ্ধ। কালিকোটার যুদ্ধ 100 বছর আগে। তাহলে 1565 সাথে 1665 তোমাকে মাথায় রাখতে হবে। কালিকোটার যুদ্ধে কি হয়েছিল? আমি আগের দিন লিখেছিলাম তোমাদের। কালিকোটার যুদ্ধে তোমার কারা কারা? একদিকে ছিল বাহুমনি সাম্রাজ্য, আর একদিকে ছিল বিজয়নগর সাম্রাজ্য। বাহুমনি সাম্রাজ্যের মধ্যে ছিল হচ্ছে 4টে প্রদেশ, বিদার, আহমেদনগর। তোমরা বুঝছো? বিদার ছিল, আহমেদনগর ছিল, এবং 4টে প্রদেশ সেখানে ছিল। তারা একত্রিত হয়, করেছিল। এবং এই যুদ্ধতে কি হয়? বাহুমনি সাম্রাজ্য তারা জয়লাভ করেছিল। বুঝেছো? আর তোমাদের পরীক্ষা যদি দেয় যে কোন যুদ্ধের মাধ্যমে বিজয়নগর সাম্রাজ্যের পতন হয়, কি হবে? কালিকোটা। প্রশ্নগুলো বুঝি কিভাবে হয়েছে। হয়ে যাচ্ছে? আজকে আমরা বললাম কি? আজকে আমরা বললাম ইঙ্গ মহীশূর যুদ্ধ করলাম। তাহলে ইঙ্গ মহীশূর যুদ্ধ থেকে প্রশ্ন কি দেয়? যেমন তোমাকে প্রশ্ন দেয় যে কোন যুদ্ধের মাধ্যমে বা কোন যুদ্ধেতে টিপু সুলতানের মৃত্যু হয়? চতুর্থ, লাস্ট, 1799। 1799 সালে চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধে কি হয়? টিপু সুলতানের মৃত্যু হয়। তাহলে এই যুদ্ধের কারণ কি ছিল? এই যুদ্ধের কারণ ছিল লর্ড ওয়েলেসলি তিনি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির তরফ থেকে অধীনতামূলক মিত্রতা নীতির প্রস্তাব দিয়েছিল টিপু সুলতানকে, কিন্তু টিপু সুলতান সেটাকে ঘৃণা করে প্রত্যাখ্যান করে। তারপরে কি হয়? যুদ্ধ লেগে যায়, এবং এই যুদ্ধতে টিপু সুলতান নিহত হন এবং মহীশূর দখল করে নেয় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। হয়ে যাচ্ছে? তার ঠিক আগে হয়েছিল দেখো কি? শ্রীরঙ্গপত্তনমের মানে চুক্তি। শ্রীরঙ্গপত্তনমের চুক্তি 1792, যার মাধ্যমে কি হয়? তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধের অবসান করা হয়। তাহলে প্রশ্নগুলো তোমাদের কি দেবে? কোন চুক্তির মাধ্যমে তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধের সমাপ্তিকরণ করে? তাহলে উত্তরটা কি হবে? শ্রীরঙ্গপত্তনম। ঠিক ওরকম দ্বিতীয় দিতে পারে। দ্বিতীয় দিলে ম্যানমার চুক্তি। দেখো 1784 লেখা আছে। তাহলে কোন যুদ্ধের মাধ্যমে, মানে কোন চুক্তির মাধ্যমে দ্বিতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধের অবসান ঘটে? ম্যানমার চুক্তি। ঠিক আছে, এবং প্রথম দিতে পারে কোন যুদ্ধের মাধ্যমে প্রথম
ইঙ্গ মহীশূর যুদ্ধের অবসান ঘটে, মানে চুক্তির মাধ্যমে? উত্তরটা হবে কি মাদ্রাসের চুক্তি। বুঝে যাচ্ছে? তোমাকে দিতে পারে এলাহাবাদের চুক্তি কবে হয়েছিল? 1765। কোন যুদ্ধের পর? বক্সারের যুদ্ধের পর। বক্সারের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল দেখানো হয়েছে, তাই তো? আবার আমরা বললাম কি, আমরা বললাম আলীনগরের চুক্তি। আলীনগরের চুক্তি 4 ফেব্রুয়ারি 1757। সিরাজদৌল্লা বাংলার স্বাধীন নবাব এবং রবার্ট ক্লাইভ, সেই সময় তিনি ব্রিটিশ সেনাপতি ছিল, তাদের মধ্যে হলো। এটা শান্তি প্রক্রিয়া স্থাপনের একটা চুক্তি ছিল। তার ঠিক কয়েক মাস পরেই হলো পলাশির যুদ্ধ। এবং এটা আমি তোমাদের জানালাম যে একটা সময় সিরাজদৌল্লা সে কি করেছিল, কলকাতার ফোর্ট উইলিয়াম আক্রমণ করেছিল এবং কলকাতার নাম পাল্টে তিনি কি রেখেছিল, আলীনগর। আর এটা পরীক্ষায় দেয় যে কলকাতার নাম পাল্টে কে আলীনগর রেখেছিল, কে রেখেছিল? বুঝে যাচ্ছে? তাহলে প্রশ্নগুলোকে এমনভাবে বা জায়গাগুলোকে এমনভাবে কভার আপ করতে হবে যে প্রশ্নই দিক না কেন, যে পর্যায়ে দিক না কেন, তুমি উত্তর দিতে হবে। এখানে কোনো ভেদাভেদ নেই। আমি যদি ভাবি যে আমি স্যার আমি পুলিশের জন্য পড়ছি, তুমি আমাকে দেখো প্রিভিয়াস ইয়ার পড়ে দেখো বিকালের যুদ্ধ দিয়েছে, বন্দিবাসের যুদ্ধ দিয়েছে, তোমাদের পড়তে সবই হচ্ছে। আর তুমি যতটা এটাকে আলোচনা করে যতটা বিস্তারিতভাবে পড়বে তত তোমার চাকরি পাওয়ার প্রবণতা বাড়বে। এটা আমি বারবার বলছি, চাকরি পেতে গেলে কিন্তু ওই ওয়ান লাইনার বা ওই মানে ওই সহজলভ্য পদ্ধতিতে পড়লে আর হবে না। চাকরি পেতে গেলে তোমাকে ডেপথ তৈরি করতে হবে, যে আলোচনাটা চলছে সেটাকে ভালো করে অন্তস্থ করতে হবে, আত্মীকরণ করতে হবে। অ্যাসিমিলেশন করেছো তো? অ্যাসিমিলেশন একটা শব্দ রয়েছে বায়োলজি, আত্মীকরণ করা। তাই যেটা তুমি পড়ছো সেটাকে যেমন সংশ্লেষ করতে হবে, সিনথেসাইজ করতে হবে, সেটাকে কি করতে হবে? অ্যাসিমিলেশন, আত্মীকরণ করতে হবে। রক্তে রক্তে চলে আসবে পড়া। আর তোমাকে যখনই জিজ্ঞেস করবে, মানে তুমি কখনোই পরীক্ষা হলে গিয়ে কালীগড়ার যুদ্ধ আর পুরন্দরের চুক্তি গুলিয়ে ফেলবে না, 1765 আর 1565 গুলিয়ে ফেলবে না। এই পর্যায়ে তোমাকে প্রস্তুতি রাখতে হবে। যদি গুলিয়ে ফেলো তাহলে তোমার প্রস্তুতির পর্যায়ে এখনো কি নেই, সম্পূর্ণ নেই। বারবার করতে হবে জায়গাগুলো, ঠিক আছে? তাহলে আমি যদি তোমাদের প্রশ্ন করি যে যখন বক্সারের যুদ্ধ চলছিল তখন বাংলার নবাব কে ছিল? বক্সারের যুদ্ধ যখন চলছিল তখন বাংলার নবাব কে ছিল? মির্জাফর। আমি বললাম এবং বক্সারের যুদ্ধ লেখানোর সময় আমি বারবার বলেছি যে বক্সারের যুদ্ধে এক পক্ষে ছিল কে? এক পক্ষে ছিল অযোধ্যার নবাব সুজাতুল্লাহ, আরেকদিকে ছিল মানে আর কে ছিল? মোগল সম্রাট দ্বিতীয় শাহ আলম এবং বাংলার বিতাড়িত নবাব। কেন আমি বিতাড়িততে বারবার জোর দিচ্ছিলাম? তার কারণ বক্সারের যুদ্ধের সময় বাংলা থেকে মীর কাসিম বিতাড়িত হয়েছিল এবং বাংলার মসনদে সিংহাসনে বসানো ছিল কাকে? মির্জাফর। তাহলে এই প্রশ্নটা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, হ্যাঁ এটা WBCS এর প্রশ্ন, যে যখন বক্সারের যুদ্ধ চলছিল তখন বাংলার নবাব কে ছিল। কিন্তু এই প্রশ্নটা WBCS থেকে যে পুলিশের পরীক্ষা দেবে না তার গ্যারান্টি কে দেবে? এটা জানতে তো আপত্তির কারণ থাকার প্রশ্ন নেই। তা তোমাকে এইভাবে তৈরি বুঝে গেল? আরো কোনো সমস্যা আপনাদের যে আলোচনা বলো অবশ্যই। হ্যাঁ, বাংলার বিতাড়িত নবাব মীর কাসিম, অর্থাৎ মীর কাসিম তখন বাংলায় ছিল না, তার জায়গায় কে স্থলাভিষিক্ত হয়েছিল? মির্জাফর। এটাই প্রশ্ন। এতটা যে আলোচনা হয়েছে কারো কোনো প্রশ্ন? তাও সবচেয়ে বড় কথা পড়া ধরলে পাওয়া যাবে তো? নেক্সট দিন কিন্তু এটার উপর একটা